নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। বেশ কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে তার নিজস্ব ছাদ বাগানের। হ্যাঁ, দর্শকদের থেকে বা বন্ধুদের থেকে সাড়া আসছে। কি ব্যাপার, পুরোপুরি স্টপ হয়ে গেল না কি? আসলে নিজের ছাদ বাগান নিয়ে যেমন চাপে আছি, আবার বাংলার প্রত্যেকটা ছাদ বাগান নিয়ে তো চাপে থাকতেই হয় আমার। সকলেরটা না তুলে ধরলে হয় নাকি? কি সুন্দর দেখুন সিম হচ্ছে, আর এর থেকে আর কি, আর জানাশোনা টব দেখুন, এই দেখুন এই টব, দেখেছেন? এই হচ্ছে ব্যবস্থাপনা। এত সুন্দর ফলন হয়েছে সহজভাবে, একটা বীজ জাস্ট মাত্র দিয়ে দিলেই কেল্লা ফতে। আর তার পাশে এই দেখুন টমেটো, কি সুন্দর হয়েছে না? কোনো যত্ন নেই, এই সব গাছে যত্ন একটুও লাগে না, জাস্ট বসাতে লাগে। হ্যাঁ, শুরুর দিকে মাঝে মধ্যে যেমন শিম গাছ, যারা বরবটি গাছ করবেন, একটু পোকা, কাকা কাটাপ্পা, অন্য কোনো ওষুধ, নিম তেল শুরুর থেকে যদি একটু দেন তাহলে কিন্তু এই গাছে পোকা হবে না। আর এই রকম ফ্রেশ, এটারও কিন্তু সেই পদ্ধতি একই পদ্ধতি, আমি কোনো রকম চেঞ্জ করছি না। আর খুব সহজে এইখানটা দেখুন আবার কতগুলো ফলেছে, জাস্ট ফলেছে, আর সেটাই আপনাদের দেখানোর। আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসছে মাত্র আর কয়েকটা দিন, জানুয়ারি মাসের 7 তারিখ, জানুয়ারি মাসের 7 তারিখে আমাদের মিলন উৎসব বা মিলন মেলা বলা চলে। সকলকে আমন্ত্রণ জানাই, অবশ্যই আসবেন। 31শে ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে গ্রিন ফ্রেন্ডস যে ফেসবুক গ্রুপ আছে সেখানে কিন্তু আপনাকে যুক্ত হতে হবে বা জয়েন হতে হবে। আপনি চাইলে আপনার বাড়ির কোনো আইডি থেকে যুক্ত হয়ে আপনারা আসতেই পারেন আমাদের মিলন উৎসবে। হ্যাঁ, আমাদের মিলন উৎসবে আসার জন্য বাগান করতে হবে এমন কোনো মানে নেই। আপনি আপনার বন্ধু বান্ধব সকলকে নিয়ে আসতেই পারেন আমাদের মিলন উৎসবে। এটা গেল মিলন উৎসবের পাঠ। শুধুমাত্র এই যে সমস্ত গাঁদা, এটা কি পিটুনিয়া, জারবেরাতে সর্ষের খোল দেবেন না, বাকি সমস্ত গাছে একটু একটু করে সর্ষের খোল দিলে কিন্তু হবে। এবছরে নতুন এনেছি, এটা নিয়ে এসেছি কল্যাণী রোজ ফার্ম থেকে, এটা নিয়ে এসেছি আমি সব নার্সারি থেকে একটা দুটো করে নিয়ে এসেছি। এটা আপনার নিয়ে এসেছি কোথা থেকে, ওটাকে কি বলে, ব্যান্ডেলে কিশলায় নার্সারি, যেটা ভিডিও করেছি। আর লঙ্কা জাস্ট চোখ মেলে দেখতে হবে, দেখুন ফলন, দেখুন লঙ্কার ফলন দেখুন। আর এর এই গাছগুলোর কি আর কিভাবে করছি বলতে হবে। ধরুন লঙ্কা গাছ আমি করছি, সাপোজ ধরুন ছোট গাছে চলে এলাম, এবছরও বসিয়েছি, মাথাটা পিঞ্চ করেছি, কীটনাশক স্প্রে করেছি। হ্যাঁ, এই দেখুন আর একটা ছোট গাছ দেখায়, মাথাটা পিঞ্চ করেছি, কীটনাশক স্প্রে করেছি, আর কিছু নয়। নর্মাল মাটি, বালি, সিন্ডার, যা খুশি মাটি দিয়ে বসালেই এই গাছ কিন্তু তৈরি হয়ে যাবে। কীটনাশকটা শুরুর দিকে দিতে হবে। এবছর মুখার্জি থেকে দেওয়া হয়েছে, জানি না এটা কি গাছ, খুব সুন্দর হচ্ছে গাছ, ভীষণ ভালো। এটাও ইউটোপিয়া না, এটা কল্যাণী রোজ ফার্ম থেকে আনা, ঠিক আছে। আর একটা গাছ আছে, সেটা আমি দেখাচ্ছি, দাঁড়ান। খুব সুন্দর কিন্তু এই গাছগুলো হয়েছে। এটা মালভা গাছ, যারা করেননি মালভা সার্চ করলে চলে আসবে। খুব ইজি গাছ, দেখতে ভালো হয়, ফ্রেশ হয়, কিন্তু ওই শুরুর দিকে মাকড় লাগে। গাছটা যখন বসালাম শুরুর দিকে, তখন কিন্তু 2-1বার কীটনাশক দিলে ব্যাস এনাফ, আর কিছু না। নতুন এসছে এই গাছটা কিন্তু অভয় নার্সারি আমাদের প্রথম মিলন উৎসবে সকলকে গিফট করেছিল, ঠিক আছে। জানি না কজনের কাছে আছে এই গাছটা, কিন্তু দুর্দান্ত একটি গাছ, আমি নাম জানি না, জাস্ট গাছটা আমি নিয়ে এসেছি অভয় নার্সারি থেকে। এই গাছটা প্রথম মিলন উৎসবে গিফট করেছিল, এটা মনে আছে আমার। এটা হচ্ছে গ্লক্সোনিয়া। এই গ্লক্সোনিয়া কিন্তু এটা জয়কালী নার্সারি থেকে নিয়ে এসেছি, ভীষণ ভালো। গ্লক্সোনিয়া অনেকগুলো আছে। আর অর্কিড অনবরত ফুটছে, দেখুন এখানে কিছু করার নেই। একটা স্টিক সে হয়ে শুকনো হয়ে গেছে, আবার 2 নম্বর বেরিয়েছে এখানে, এইটা শুকিয়ে গেছে, এইটা নতুন এসছে, আর এটা নতুন এসছে। আর এ তো অনবরত ফুল দিচ্ছে, 3-4 মাস ধরে হয়েই চলেছে।
এর আবার বীজ হয়েছে, দেখুন কিছু কিছু বীজ হয়েছে, জানি না কি হবে, থাক, যা হবে দেখা যাবে। আর ইউটোপিয়া থেকে নিয়ে আসা, এটা হচ্ছে হয়া, প্রচুর হয়া। এবছর ইউটোপিয়া আমাদের স্টল দিচ্ছে, এছাড়া আমাদের রয় নার্সারি স্টল দিচ্ছে, বিশ্বাস নার্সারি, মুখার্জি হর্টিকালচার ফার্ম, সোনালী অর্গানিক, যারা আসছে মিলন উৎসবের স্টল তাদের নাম করছি। ক্রেজি গার্ডেনিং, নতুন এবছর ক্রেজি গার্ডেনিং আসছে প্রথম বছর। SM অ্যাগ্রো কোম্পানি আসছে, যারা থাকে মোটামুটি মিলন উৎসবে। আর জিও ফেব্রিক গ্রো ব্যাগের স্টল বসছে মিলন উৎসবে। আর কি আর কি আর কি, গ্রিন ফেন্স মিনি স্টোর তো থাকছেই। আর কি, আর 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 অভয়া নার্সারি আসছে। অনিমেশদার ভার্মি কম্পোস্টের স্টল বসছে আমাদের মিলন উৎসবে। এইভাবে কিন্তু মোটামুটি যাদের নাম কটা মনে পড়লো, হ্যাঁ, রামকৃষ্ণ নার্সারি আসছে। রামকৃষ্ণ নার্সারি আমাদের স্টল দিচ্ছে এবছর। আমি যে গাছ দুটো কাটিং করেছিলাম তাদের একবার আপডেট দিয়ে দিই ছোট্ট করে। এই দেখুন, খুব সুন্দর, কোনো প্রবলেম নেই, দিব্যি আছে জবা কাটিং করে দেওয়ার পরে। দারুণ গাছ একদম ফ্রেশ আছে। ওই দিকটা তো বুগেনভেলিয়া প্রচুর ফুটে আছে, চলুন একটু কাছে নিয়ে দেখি এখান থেকে দাঁড়িয়ে। আশা করব সবাই দেখতে পাচ্ছেন। চলুন একটা গাছ দেখায়। আমি হ্যাঙ্গিং করেছি চন্দ্রমল্লিকা দিয়ে, নতুন, আগের বারেও একবার করেছিলাম। এটা ডবল পিটুনিয়া, খুব সুন্দর ফলে, মানে ফোটে, একটা দুটো ফুটেছিল, তারপরে এখন আর ফোটেনি, জাস্ট কুঁড়ি প্রচুর আছে। মোটামুটি কন্টিনিউ ফুটবে, যা হয় হোক। যারা ছোট গাছ নিয়ে আসছেন, জাস্ট আনলেন, বসালেন, এবারে গাছগুলো একটু একটু বড় হচ্ছে। সর্ষের খোল, বাদাম খোল আর নিম খোল। সর্ষের খোল 500 গ্রাম, বাদাম খোল 1 কেজি, নিম খোল 250 গ্রাম। এই তিনটেতে সমানভাবে আমরা যদি 2 মুঠো 1 লিটার জলে পচাই, ওটাকে মোটামুটি 2 লিটার জলে আরামসে গুলে সমস্ত গাছের খাবার হিসেবে দেওয়া যাবে। আর কিছু নয়, এ গাছ এমনিতেই বাড়ে, আমরা তো জানি, করছি। শীতের গাছ দেখুন, একটু কুটি কুটি গাছ, ঠিক আছে। এটাও নিয়ে এসছি আপনার, ওটাকে কি বলে, নিউ শ্রীগুরু নার্সারি, কল্যাণী নিউ শ্রীগুরু নার্সারি আর কিশোরায় নার্সারি, বিভিন্ন নার্সারি। শীতের গাছগুলো আমি কিন্তু মূলত ওনাদের নার্সারি থেকেই নিয়ে এসেছি। এবছর প্রচুর নার্সারি ভিজিট দেখিয়েছি, আর প্রচুর ছাদ বাগান, প্রচুর আনলিমিটেড ছাদ বাগান আসছে। এবং শীতের যেগুলো দেখে ভীষণ ভালো লাগবে, গ্রিন ফ্রেন্ডস তার তরফ থেকে কিন্তু সবসময় চেষ্টা করে যে নতুন কিছু করার। আর তার নিজের ছাদ বাগানটাও, এই গাছ নেড়া হয়ে গেছে এখন, এটা হলো কাঠচাপা। জারবেরাটাকে হ্যাঙ্গিং করেছি, আশা করব ঠিকঠাক আছে, গাছ ফ্রেশ আছে। যখন এরকম গাছ আনবেন, একবার কীটনাশক স্প্রে করবেন। ধরুন এই গাছটা আপনি কালকে কিনে নিয়ে এসেছেন, একবার কীটনাশক ভালো করে স্প্রে করবেন। ফাঙ্গিসাইড শীতের সময় দেওয়ার প্রয়োজন নেই। আর গাছ বসানোর, এই শীতের গাছ যেহেতু, 10 থেকে 15 দিনের মধ্যে যখন দেখবেন গাছের বাড় নিয়েছে, আবার একবার করে খাবার দিয়ে দেবেন। খাবারটা কি হবে সেটা বলে দিলাম। কীটনাশক কি কি দেবেন, যে কোনো অর্গানিক কীটনাশক দিলেই হবে। লঙ্কা ছাড়া ওগুলো দেখলেন আরও করেছি, দুটো ঘিয়ে লঙ্কা। আর লঙ্কার বিভিন্ন ভ্যারাইটি কালেকশন করার একটা ইচ্ছা আছে। লঙ্কাটা বেশি করে করতে হবে ছাদ বাগানে, আর অন্য কিছু করি না করি। আর আশালতা দিদির ফায়ার ক্র্যাকার, ধন্যবাদ দিদি। আর মানে এইরকমভাবে গাছ বিলি করা, আমরাও কিন্তু একে অপরকে দিয়ে 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 এই ফায়ার ক্র্যাকারের একটা আলাদা পরিচিতির লেভেল আমরা তৈরি করতে পেরেছি, এবং বিনা পয়সায় না কিনে। তো খুব সুন্দর হয়। এখানে আমার সাদাটা আছে, সাদাটা এত ভালো হচ্ছে কি বলবো। এটা সাদা ফায়ার ক্র্যাকার, ওটা আমি বসিয়ে দিয়েছি, ওটা নামাবো, মানে হ্যাঙ্গিং করব, উপরে তুলে রেখেছি বসানোর পরে। এইটা খুব সুন্দর, আবার এখান থেকে বাড়ছে, কোনো ঝামেলা নেই। সারা বছর মোটামুটি কম বেশি ফুল হয়, প্রচুর কুঁড়ি হয়, যত্ন লাগে না, ঠিক এই গাছটার মতন, তাই না? এই গাছটার মতন, আর অন্য কিছু না। বিনা যত্নের গাছ দিব্যি হচ্ছে। এদিকটা একটু জঙ্গল হয়ে গেছে, জঙ্গলটাও দেখায়। বিষ্ণুদার জঙ্গল দেখেছেন আপনারা, এদিকটা জঙ্গল হয়ে গেছে। ওই যেসবগুলো গাছগুলো আছে আমার কাছে, অ্যাডেনিয়াম, তো সেগুলো নিয়ে নাড়াচাড়া করি, এই আর কি, সময় সুযোগ। জবাগুলো এখনও কাটিং তো হয়নি, কিছু কাটিং করেছি, টেস্ট করেছি, ঠিক আছে চলো
আবার এগুলো নতুন করে কাটিং করতে হবে। সবাই যেভাবে বাগান করে আমিও, মানে আমার কাছে কোনো বিশেষ কিছু নেই বা বিশেষ কিছু পাবেন না, সহজ গাছ দিয়ে বাগান। এই হলো দত্তপ্রিয়া, দুটো দত্তপ্রিয়া আছে, একটা ভ্যারিগেটেড, ওটা দেখাচ্ছি। এই হলো দত্তপ্রিয়া। এই গাছটা আমাকে গিফট করেছে গো গ্রিন এয়ারপোর্টের কাছে যে নার্সারিটা, ওইটা ভীষণ ভালো গাছ, ভীষণ। আর আপনারা কিন্তু আমাকে একটা বার অন্তত জানাবেন, পিকচার কোয়ালিটি এবং সাউন্ড আগের থেকে কি ঠিকঠাক আছে? আগে যেভাবে ভিডিও দেখতেন, এখনকার পিকচার কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি, আমি এই ভিডিওটাতে বলছি না, সার্বিকভাবে সমস্ত ভিডিওর কি উন্নত দেখতে পাচ্ছেন? না হলেও সেটাও জানাবেন যে না, ঠিকঠাক নয়, আগের মতনই আছে। কারণ অনেক কিছু ডিভাইস চেঞ্জ করে নতুন করে কিন্তু গ্রিন ফেন্স আপনাদের জন্য কিছু করার চেষ্টা করছে। এইটুকুই থাক। আসছে পরপর মুর্শিদাবাদের ভিডিও, নদিয়া জেলার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সবসময় গ্রিন ফেন্সের সাথে থাকবেন।